আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে, ইংরেজিতে যেটিকে বলে কোঅর্ডিনেট জিওমেট্রি। দেখো, কোনো সমতলে বিন্দু পাতনের পদ্ধতির সূচনা করেন ফরাসি বিজ্ঞানী রেনে দেকার্তে। তাই ওনার নাম অনুসারে এই প্রথাকে কার্তেশীয় স্থানাঙ্ক নামে অভিহিত করা হয়। চলো এবার জেনে আসা যাক আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে। তো এটি বোঝার জন্য আমাদের শুরুতে দুটি অক্ষ সম্পর্কে জানতে হবে। সেটি হচ্ছে এই ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। ধরে নিলাম এই সরলরেখাটির নাম হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এবং এই সরলরেখাটির নাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ। এই যে এক্স ও এক্স ড্যাশ, এই সরলরেখা, এটি হচ্ছে এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, এই সরলরেখাটি, এটি হচ্ছে ওয়াই অক্ষ। এবং এই দুটি অক্ষের যে ছেদবিন্দু, দ্যাট মিন্স এই যে ও বিন্দুটি, এই ও বিন্দুটিকে বলে মূল বিন্দু, বা ইংরেজিতে বলে অরিজিন। খেয়াল করো, এই যে শব্দটি স্থানাঙ্ক, এই স্থানাঙ্ককে তুমি যদি ভাঙো তাহলে কয়টা অংশ পাবে? দুইটা অংশ। একটি হচ্ছে স্থান এবং আরেকটি হচ্ছে অঙ্ক। তো কোন একটা বিন্দুর স্থান বা লোকেশন যে অঙ্কের মাধ্যমে প্রকাশ পায় সেটিকেই বলা হয় স্থানাঙ্ক। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরে নিলাম যে কোন একটা বিন্দুর নাম হচ্ছে পি এবং এর স্থানাঙ্ক হচ্ছে 3,4। তো এটি বলতে আসলে কি বোঝায়? দেখো, এই যে বললাম না যে ও বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। ওকে, তো এই মূল বিন্দু থেকে দেখো, এখানে আরেকটা বিষয় একটু জেনে আগেই রাখতে হবে যে একটা স্থানাঙ্কের প্রথম যে অংশ, স্থানাঙ্ক বলতে কি এটা একটা ক্রোমোজোর। ওকে, এটি একটি ক্রোমোজোর। ক্রোমোজোরের প্রথম যে অংশ এটিকে বলে ভুজ, ইংরেজিতে বলে অ্যাবসিসা। এবং দ্বিতীয় যে অংশ, এটিকে বলে, এই যে ফোর, এই দ্বিতীয় অংশটিকে বলে কোটি, ইংরেজিতে বলে অর্ডিনেট। এই যে ভুজ, এটি হচ্ছে বেসিক্যালি এক্স অক্ষ বরাবর তার অবস্থান নির্দেশ করে, এবং কোটি এটা নির্দেশ করে ওয়াই অক্ষ বরাবর তার অবস্থান। তাহলে তুমি নিজেই বলো যে এখানে পি বিন্দুটির ভুজ কত? ভুজের মান হচ্ছে 3। এবং ভুজ যেহেতু এক্স অক্ষ বরাবর অবস্থান নির্দেশ করে, তার মানে আমি মূল বিন্দু হতে ধনাত্মক দিকে 1, 2, 3 ঘর যাব। কয় ঘর? 1, 2, 3 ঘর। কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এবং এখানে একটা কথা আছে, আমি ডান পাশে কেন গিয়েছি? একটা জিনিস মনে রাখবে, এই যে এক্স প্রাইম, সরি এক্স ড্যাশ ও এক্স, এটি যে এক্স অক্ষ, মূলবিন্দুর ডানের অংশটা ধনাত্মক, ধনাত্মক এক্স নির্দেশ করে, এবং মূলবিন্দুর যে বামের অংশ, এটি ঋণাত্মক এক্স নির্দেশ করে। আবার ওয়াই অক্ষের যে উপরের অংশ, এটি ধনাত্মক ওয়াই নির্দেশ করবে, এবং ওয়াই অক্ষের যে নিচের অংশ, এটি ঋণাত্মক ওয়াই নির্দেশ করবে। সো আমার পি বিন্দুর স্থানাঙ্কে যেহেতু এই প্রথম অংশটি ভুজের মান +3, তাহলে এই জন্যই আমি এক্স অক্ষের ডান দিকে, ধনাত্মক দিকে 3 একক গিয়েছি। এখানে যদি 3-এর জায়গায় 5 থাকতো তাহলে আমি হয়তোবা 5 ঘর যেতাম। এখানে যদি 3-এর জায়গায় 2 থাকতো তাহলে আমি হয়তোবা 2 ঘর যেতাম। ওকে, ফাইন। এবার ওয়াই অক্ষের কোটির দিকে আসা যাক। এটাকে তো কোটি বলে, এই যে এখানে লিখাই আছে। তো এখানে দেখো, এটা কি +4 না -4? +4। তাহলে কি করব? ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর যাব। কোথায়? আমি যে পর্যন্ত অলরেডি এসে গিয়েছি, এক্স অক্ষের যে পর্যন্ত এসে গিয়েছি ওখান থেকে 1, 2, 3 এবং 4, 4 ঘরে গেলাম। ওকে,
এখানে 1 2 3 4 ঘর গেলাম। 4 ঘর যাওয়ার পরে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটি আমার P3,4 বিন্দু। তো এখন কি বুঝতে পেরেছো যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে একটা বিন্দুর অবস্থানকে প্লট করা হয়? এভাবে। তো আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ধরে নিলাম যে কিউ আর একটা বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে -3,-8। তাহলে দেখো আমার ভুজ কত আছে? -3। ভুজ মানে কি? এক্স অক্ষ বরাবর অবস্থান। যেহেতু মাইনাস আছে, তাই আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাব এবং কত ঘর যাব? যেহেতু এখানে -3, তাই 3 ঘর যাব। তাহলে 1 2 3। এবং এখানে যেহেতু -8, তাহলে কি হবে? নিচের দিকে 8 ঘর যাব, যেহেতু মাইনাস আছে তাই নিচের দিকে যাওয়া। 1 2 3 4 5 6 7 এবং 8 যাওয়ার পরে যে বিন্দুটা ফাইনালি পেলাম, এই বিন্দুটি হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক, যেটি -3,-8। সো আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ধরে নিলাম যে আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, ধরো, -2,-5। তাহলে খেয়াল করো, সরি, আমি এক কাজ করি, এখানে -5 না নিয়ে +5 নেই। হ্যাঁ, দেখো, এখানে আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,5। সো আমি কি করব? যেহেতু ভুজের মান -2, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 1 2 ঘর যাব। 1 ঘর 2 ঘর যাব। যাওয়ার পরে যেহেতু কোটির মান 5, তার মানে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর উপরে উঠবো। 1 2 3 4 5। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো।